অটো রিক্সা বন্ধে হাইকোর্টের নির্দেশনাতে ওইটা নিয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক চৌধুরী, নূতন আইজিপি এবং ডিএমপি কমিশনারকে স্বাগতম জানানো হয়েছে। তারপরে আরেকটা পয়েন্ট ছিল আমাদের সনাতন জাগরণী জোট 8 দফা নিয়ে একটা আলোচনা হয়েছে। তারপরে আমাদের বিশ্ব ইজতেমার ব্যাপারে আলোচনা হয়েছে। অটো রিক্সা বন্ধে হাইকোর্টের নির্দেশনাতে ওইটা নিয়ে আলোচনা হয়েছে। বিজয় দিবস সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। তারপরে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে আলোচনা হয়েছে। তারপরে যে ভুয়া মামলা এবং চাপ দিয়ে হয়রানি করা হয় যে এইগুলি ব্যাপারেও আলোচনা হয়েছে এবং মাদকের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। তারপরে আমাদের আরেকটা আলোচনা হয়েছে যে আমরা ওই ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি, তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে, রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। অটো রিক্সা সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করব না, এটা তো উচ্চ আদালতের একটা আদেশ। উচ্চ আদালতের আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে। ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। এই সংখ্যাটা আমরা এখনো পুরা নিরূপণ করি নাই, বাট হয়তো সংখ্যাটা হয়তো 500-400 মতো হইতে পারে, 400-500 মতো হতে পারে। অটো রিক্সাটা বলা যেহেতু এটা উচ্চ আদালতের একটা রায়, এটার ব্যাপারে আমি তো এই মুহূর্তে যদি কোনো একটা উত্তর দিই আপনাদের, এটা হয়তো আমার আবার কন্টেম্প্ট অফ দ্য কোর্টও হয়ে যেতে পারে। এই জন্য এটার ব্যাপারে আমি তো এখন বলতে পারবো না। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটো রিক্সার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। সড়কে আমরা এখনো বলতেছি যে সড়কে যেন কোনো দোকান না বসে। সড়ক এবং ফুটপাথ দুইটা কিন্তু আলাদা আছে। সড়কের ভিতরে অবশ্যই কোনো দোকান থাকবে না। এখন এই যে ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। আমি এখনো বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা হয়েছে তারা যেন কোনো অবস্থায় হ্যারাস না হয় এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। শুধু থানা নয়, এবং ওই কমিটির মাধ্যমেও তারা দেখবে। ওই কমিটিতে আমরা একটা প্রপোজাল দিচ্ছি, এটা এখনো ফাইনাল হয়নি। হয়তো প্রতি জেলায় জেলায় হয়তো ডিসি সাহেব থাকবে, এসপি থাকবে, তারপর একজন লিগ্যাল এইড থাকবে, তারা মিলে একটা নিরূপণ করবে। ভাই কথা শেষ করার আগে আটটা কয়ে ফেলা, নিরূপণ করবে যে অ্যাকচুয়াল কে দোষী যেন না হয়। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্ন নাই। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে। এটা আস্তে আস্তে আরো উন্নতির দিকে যাবে। আর 1 থেকে 16-তে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যে কেউ কোনো অরাজকতা করলে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মানে 25% শহরের রাস্তা থাকার কথা, আমাদের আছে 7.5% রাস্তা। আপনারাই কিন্তু এটা বলেন, আমরা কিন্তু মাপি না। আমাদের গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বেড়েই চলছে। গাড়ি মানে এই রাস্তা তো এটা পুরোটা নিতে পারতেছে না। তারপরে আপনারাই দেখতেছেন যে আজকে এই জায়গা অমুকে গিয়া ব্লক করে, ওরকম ওই জায়গায় ওইটা ব্লক করে, এই তো একটা যানজটের সৃষ্টি হচ্ছে। এই আর প্লাস আপনাদের একটু কমিউনিটি পুলিশগুলি আগেও কিন্তু কাজ করছে, যে কাজ করে নাই তা না। আপনারা দেখছেন পুরানো ঢাকায় একটা গজারি লিয়ে দাঁড়ায় থাকতো না, রিক্সাগুলি সব সোজা যায় না। মানে এটি কিন্তু আগেও ছিল, বাট ওইগুলি আবার আমরা পুরোনায় আবার একটু নতুন ফর্মে আবার নিয়ে আসতেছি। ঢাকা বেশ হলো হচ্ছে কি ট্রাফিকটা একটু ঢাকা, আমি যেমন ধরুন চিটাগাং গেলাম, রাজশাহী গেছি, বরিশাল গেছি, ওই জায়গায় কিন্তু ট্রাফিক জ্যাম এত না। মানে কিন্তু এটা মেইনলি আমরা প্রথম ঢাকাই করবো।